আসসালামু আলাইকুম। অনেকদিন যাবৎ এই কাপড়টা ঘরে ছিল হিজাব তৈরি করার জন্য। একটা কাস্টমার দিয়ে গিয়েছিল। কিন্তু আমি একটু শীত আর আলসেমি করে হিজাবটা তৈরি করিনি। তো ফাইনালি আজকে হাতে নিয়ে নিলাম হিজাবটা তৈরি করার জন্য। সর্বপ্রথম আমি কাপড়টাকে খুলে নিলাম। খুলে নিয়ে কাপড়ের এক পাশ থেকে সমান করে ভাঁজ দিয়ে মোট ২৭ ইঞ্চি লম্বা নিয়ে আমি কাপড়টাকে কাটিং করে নেব। এই কাপড়টা দিয়ে আমি হিজাবের নিকাপের অংশ কাটিং করব। আমার নিকাপের অংশ কাটিং করা শেষ। এরপর বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে ডাবল বাস করে নিয়ে তারপর আমি হিজাবের উপরের অংশ কাটিং করব। তো আমি একটু মাপ দিয়ে নিচ্ছিলাম। আমি এখানে টোটাল ৪৮ ইঞ্চি লম্বা নিয়ে কাপড়টাকে ডাবল বাস করেছি। আসলে টোটাল পুরো কাপড়টাকে ডাবল বাস করলে ৪৮ হয়। এরপর কোনাকুনি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তারপর আমি এখানে লম্বার মাপটা দিয়ে নিচ্ছি। কর্নার থেকে আমি টোটাল ৪৮ ইঞ্চি লম্বা করে মাপ দিয়ে তারপর সেই অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিলাম। নিচে একটু জোড়া পড়বে তাই আমি বাড়তি যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে সমান করে ভাঁজ দিয়ে বসিয়ে আমি এইখানে কাপড়টা কাটিং করে নিয়েছি। আমার কিন্তু হিজাবের উপরের অংশ কাটিং করাও কমপ্লিট। এখন আমি হিজাবের যে ক্যাপ বা টুপির অংশ আছে সেটা কাটিং করব। তো টুপির অংশ কাটিং করার জন্য সর্বপ্রথম কাপড়টাকে আমি ডাবল বাস করে নিলাম। এরপর বন্ধ সাইড থেকে আমার দুই পাশেই বন্ধ, যেখানে ধরেছি সেখান থেকে ৫ ইঞ্চি এবং লম্বায় ৪.৫ ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে সেই রাউন্ড শেপ অনুযায়ী আমি এইখানে হিজাবের টুপির কাপড়টা কাটিং করলাম। এখন আমি নিকাপের জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেখান থেকে নিকাপের কাপড়টা কাটিং করব। তো ১৬ ইঞ্চি চওড়া কাপড়টা নিয়ে এবং লম্বায় ২৭ ইঞ্চি নিয়ে আমি এখানে ভাঁজ দিয়ে নিলাম। এরপর খোলা সাইড থেকে ১৮ ইঞ্চিতে মার্ক দিয়ে একটা রাউন্ড শেপ করে আমি এইখানে নিকাপের কাপড়টা কাটিং করে নিচ্ছি। নিকাপের কাপড়টা কাটিং করা হয়ে গেলে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আমি নিকাপের বেল্ট কাটিং করব। এতে কাপড়টাকে একটু ফিনিশিং করে নিলাম। এরপর একটা ভাঁজ দিয়ে নিলাম, তার উপর আরেকটা ভাঁজ দিয়ে আমি এইখানে বেল্টের কাপড়টা কাটিং করে নিলাম। তো আমার কিন্তু নিকাব কাটিং করা কমপ্লিট। এই হিজাবটা কাটিং করতে আমার এইখানে টোটাল ৩.৫ গজ পরিমাণ বেক্সি বয়েলের কাপড় লেগেছে। তো এখন তোমাদেরকে আমি হিজাবটা সেলাই করে দেখাবো। সর্বপ্রথম আমি নিচের জয়েন্টের কাপড়টা সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে এখন আমি নিচের পার্টের সাথে কাপড়টাকে জয়েন করে নেব। আর জয়েন করার জন্য মিডল পয়েন্ট থেকে মার্ক করে কাপড়টাকে ধরে এক পাশ থেকে আমি কিন্তু এখানে কাপড়টা জয়েন করে নিচ্ছি। দেখো আমি কিভাবে জয়েন করছি। জয়েন করা হয়ে গেলে এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে। এ পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এরপর আমি নিচের অংশটাকে চিকন করে ধরে পুরো রাউন্ড অংশটা সেলাই করে নেব। আর এই অংশটা যতটা চিকন করে সেলাই করবে দেখতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। এরপর ক্যাপের কাপড়টা যেহেতু ডাবল পার্ট তাই এইটাকে সেলাই করে আমি প্রথমত খোলা অংশটা আটকে নিলাম। এরপর হিজাবের মিডল পয়েন্ট থেকে ধরে খুব ভালো করে নিয়ে তারপর এখানে টুপির কাপড়টা সেলাই করে নিতে হবে। তো মিডল পয়েন্ট অনুযায়ী আমি এখানে একটা পিন দিয়ে আটকে নিয়ে তারপর আস্তে আস্তে মাপ দিয়ে নিয়ে সেই মাপ থেকে শুরু করে নিচের কাপড়টা একটু টান আর টুপির কাপড়টা একটু লুজ দিয়ে এখানে টুপিটা জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেলে তারপর আমি মুখের মাপের চাইতেও আরও ১ ইঞ্চি বাড়তি নিয়ে পায়ের থেকে ধরে চিকন করে একটা সেলাই দিয়ে টুপি সহকারে একটা চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি। এভাবে চাপ সেলাই দিলে টুপি জয়েন্টটা অনেক সুন্দর হয় আর দেখতেও অনেক ভালো লাগে। তো আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে নিকাপের খোলা অংশ থেকে ধরে একদম সেলাই দিয়ে খোলা অংশটা আটকে নিচ্ছি। তো খোলা অংশটা আটকানোর জন্য আমি টুপির এখান থেকে ধরে ৯.৫ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে সেলাই করে নিলাম। এখন আমি বেল্টের কাপড়টা সেলাই করতেছি। বেল্টের কাপড়টা ঠিক যেভাবে আছে সেভাবে ধরে ১ ফিট পরিমাণ গ্যাপ রেখে এখানে ২টা বেল্টই আমি সেলাই করে নিলাম। এরপর একটা কিছুর সাহায্যে আমি বেল্টটা উল্টে নিলাম। সেমভাবেই ২টা বেল্ট আমার উল্টানো হয়ে গেল। এখন নিকাবটা সেলাই করব। নিকাবের উপরের অংশটা সর্বপ্রথম চিকন করে একটা সেলাই দিয়ে নিলাম। এরপর এখানে ১ ইঞ্চি পরিমাণ চওড়া দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিলাম।
এখন এটার বাকি যে 3 সাইড আছে সেই 3টা সাইড আমি চিকন করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আমি এইখানে বেল্টের কাপড়টা জয়েন করব। তো নিকাপের কাপড়টাকে ডাবল বাস করে নিয়ে বন্ধ সাইড থেকে 8 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে দুই পাশ থেকে আমি বেল্টটা জয়েন করে নিলাম। বেল্ট জয়েন করা শেষ। এখন শুধু নিকাবটা জয়েন করা বাকি। আমি এখন হিজাবের কাপড়ের সাথে নিকাবটা জয়েন করে নেব। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো দিতে ভুলবে না। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর নেক্সট টাইমে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। এই তো দেখো আমি হিজাবটা তৈরি করেছি। হিজাবটা কতটা সুন্দর হয়েছে। তোমরাও চাইলে সেমভাবে বাসায় এরকম হিজাব তৈরি করে নিতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।